অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। গত বুধবার ইফতারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবীণ এই রাজনীতিবিদের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গত বুধবার থেকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় আজ শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে বলে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে। বুধবার ইফতারিতে পানি পানের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা আব্বাসের এই অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই তার চিকিৎসার বিষয়ে বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মির্জা আব্বাসের বর্তমান শারীরিক পরিস্থিতির খুঁটিনাটি জেনেছেন এবং পরিবারের সদস্যদের সাথেও কথা বলেছেন। পাশাপাশি মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে মির্জা আব্বাসের অসুস্থতার খবরে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, মির্জা আব্বাস ভাইয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। এছাড়া বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে চান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। একই দিন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারের একাধিক মন্ত্রী ও দলের শীর্ষ নেতারা হাসপাতালে তাকে দেখতে যান। এ সময় তারা দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজখবর নেন। তার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত ঢাকা ৮ আসনে এমপি নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে লড়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনে মির্জা আব্বাস ৪,৯৮০ ভোটের ব্যবধানে জয়ী হন। যদিও এই রায় নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু ভোটের মাঠের লড়াই ছাপিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি ও মির্জা আব্বাসের কথার লড়াই নির্বাচন পরবর্তী সময়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এরই মাঝে মির্জা আব্বাসের সুস্থতা কামনায় নাসিরউদ্দিন পাটোয়ারির ফেসবুক পোস্ট রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ধারণা সৃষ্টি করেছে। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।